আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত টিউটোরিয়ালে আমরা মেটা ফিল্ড নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা মানি ফিল্টার নিয়ে আলোচনা করব। তো মানি ফিল্টার্স নিয়ে আলোচনা করার ক্ষেত্রে মানি ফিল্টার্সটা আমাদের বেশ কাজে লাগবে। তো সেক্ষেত্রে এটা আপনাদের সর্বত্র যেখানে প্রোডাক্ট আমাদের শো করার লাগবে যেখানে প্রোডাক্টের প্রাইস দেখানো লাগবে, এরপরে আমাদের কার্ডের মধ্যে যে প্রাইজিং এর যে ব্যবসাগুলো থাকবে সেই মানি ফিল্টারটা আমাদের কাজে লাগবে। এটা আর কিছু না, এটা হচ্ছে আমাদের যে প্রাইজিং যেটা আমরা প্রোডাক্টের জন্য করব সেইটাকে একটু বিউটিফাই করে দেখানোর জন্য শর্টকাটে আমাদের একটা ফিল্টার মানি ফিল্টার নামে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা ইউজ করতে হয়। তো এটা কীভাবে ইউজ করতে হয় এবং কখন কোন জায়গায় কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা ডেভেলপমেন্টে গিয়ে দেখব। বাট আজকে শুধু আমরা জানবো যে মানি ফিল্টারের কোন কোন ট্যাগগুলো ইউজ করে, কোন কোন ফিল্টারগুলো ইউজ করে আমরা কি ধরনের আউটপুট পেতে পারি। প্রথমত আসতেছে মানি। তো প্রোডাক্ট ডট প্রাইস পাইপ সাইন দিয়ে যদি আমরা এরকম করে মানি ফরম্যাটের যে স্ট্রিংটা আমাকে যদি রিটার্ন করি তাহলে এরকম করে আমরা একটা আউটপুট পাবো। এটা একদম বেসিক, আমরা খুব কমনভাবে এটা ইউজ করব। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ডট প্রাইসে শুধুমাত্র একটা এরকম একটা স্ট্রিং টাইপের দেওয়া থাকবে যে প্রোডাক্টের প্রাইস এরকম। বাট আমরা যখনই মানি ফিল্টারটা ইউজ করতেছি তখন এটা কারেন্সি যে সিম্বলটা এটা সামনে অ্যাড হয়ে যাচ্ছে এবং এরকম করে এটা ফরম্যাটে আমাদেরকে দেখাচ্ছে। তো এটা বাদে অনেক সময় আমাদের কারেন্সি লাগে। দেখা যাচ্ছে যে যেমন এটার ক্ষেত্রে প্রোডাক্ট ডট প্রাইস মানি উইথ কারেন্সি যদি আমরা এরকম করে একটা ট্যাগ অ্যাড করে দিই তাহলে আমরা কারেন্সিটা সহ পাবো। যেমন এটা সিএডিতে ক্যানাডিয়ান কারেন্সি এটা বোঝাচ্ছে। তো এটা অনেক সময় লাগবে, যেমন সাবটোটালের ক্ষেত্রে অনেক সময় আমরা এটা ইউজ করি, তো এটা লাগবে। এরপরে আসতেছে মানি উইদাউট কারেন্সি। এখন উইদাউট কারেন্সি বলতে আমরা অনেক সময় বুঝতে পারি যে শুধু এটা দেখাবে, যেহেতু উইথ কারেন্সিতে এটা আর উইদাউট কারেন্সিতে তাহলে এটা দেখাবে না। উইদাউট কারেন্সিতে আমাদের যে সিম্বলটা ছিল সেই সিম্বলটাও থাকবে না, এটা মাথায় রাখতে হবে। এরপরে আসতেছে মানি উইদাউট ট্রেলিং জিরো। এখানে আমরা যেমনটা দশমিকের পর আমরা দুটো এরকম জিরো পাচ্ছি, তো এই জিনিসটা এখানে থাকবে না, মানে ডেসিমেল নাম্বারে আমরা এটা দেখতে পাবো না। তো এই যে দশমিক আমরা যেটা দেখতে পাই এটা অনেক সময় কমা দিয়েও থাকতে পারে। যেমন 10 দিয়ে কমা দিয়ে তারপর দুটো জিরো, এটাতে মানে বোঝা যায় এটার প্রাইস হচ্ছে $10 এরকম। এই যে এখানে এই কথাটা এখানে বলা আছে যে হয় এটা পয়েন্ট এরকম দশমিক দিয়ে অথবা কমা দিয়ে দেখানো থাকবে। এখন মানি উইদাউট ট্রেলিং জিরো যেটা, সেটা হচ্ছে যে এই যে .00 এই জিনিসটা থাকবে না, মানে ডেসিমেল নাম্বার রিটার্ন করবে না, ডিরেক্ট এরকম একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করে সেটাকে মানিতে কনভার্ট করে ফেলবে। এরপরে আসতেছে পেমেন্ট ফিল্টার্স। পেমেন্ট ফিল্টার্সের কয়েকটা জিনিস থাকে, এর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য যেটা কাজে লাগে সেটা হচ্ছে ডাইনামিক পেমেন্ট বাটন, যেটা মানে বাই নাও বাটন, মানে একটা বাটন আছে, একটা হচ্ছে অ্যাড টু কার্ট, মানে কার্ডে অ্যাড করে তারপরে হচ্ছে যে আমরা চেক আউটে যাব। আর একটা হচ্ছে ডিরেক্ট আমরা যখন ওই বাটনে ক্লিক করব তখন ডিরেক্ট চেক আউটে নিয়ে যাবে, আমাদেরকে আর কার্ড নিয়ে যাবে না বা কার্ড থেকে আমাদেরকে আর চেক আউটে নিয়ে যাবে না, এরকম মানে কার্ডে অ্যাড হবে না, ডিরেক্ট চেক আউটে চলে যাবে। তো এইটার জন্য অনেক সময় ক্লায়েন্ট শুধু এতটুকুর জন্যই আমাদের নক দিতে পারে কাজের ক্ষেত্রে। তো সেটা হচ্ছে যে যদি আমরা সিম্পলি যদি এতটুকু কোড জানি বাস তাহলে ওটা সমাধান হয়ে গেল। এতটুকু কোডে আমাদের কি হবে, প্রথমত এটা হচ্ছে প্রোডাক্ট ফর্ম, এই ফর্মটা রিটার্ন করবে কিছু HTML, এরকম একটা আউটপুট HTML আউটপুট আমাদের রিটার্ন করবে। আর ফর্ম পেমেন্ট বাটন, এটা আমাদের একটা বাটন রিটার্ন করবে যেটাতে সব কিছু দেওয়া থাকবে, কিন্তু আমাদের এখানে একটা রুলস ফলো করতে হবে, সেটা অবশ্যই প্রোডাক্ট ফর্মের ভিতরে হতে হবে, প্রোডাক্ট ফর্মের বাইরে আবার হলে এটা যাবে না। কারণ সে যখন সাবমিট করবে সে যদি ফর্মের ভিতরে থেকে যদি সাবমিট না হয় তাহলে বাইরে যেয়ে সে খুঁজবে যে ফর্মটা কোথায়, ফর্মের মেথড কই, তখন এগুলো যখন অ্যাকশন পাবে না তখন হচ্ছে যে সে সাবমিট করতে পারবে না। সো এইটা ইম্পর্টেন্ট, ফর্মের ভিতরে থাকা না।
এরপরে আসছে পেমেন্ট টার্মস। তো পেমেন্ট টার্মসটা এটা হচ্ছে যে ধরনের ইনস্টলমেন্টস টাইপের। সাপোজ একটা প্রোডাক্টের দাম হচ্ছে $2000 অর সামথিং, একটা বিগ অ্যামাউন্ট। এখন দেখা গেল যে আপনার স্টোরে মানুষ যারা কিনতে আসবে তারা সরাসরি এত বড় অ্যামাউন্ট কিন্তু পে করতে ভয় পাবে। যে বিশেষ করে আমরা যারা বাঙালি যারা আছি, আমরা সাধারণত ক্যাশ অন ডেলিভারি দিই, রাইট? তো ক্যাশ অন ডেলিভারি আমরা কেন দিই? আমরা ভয়ে থাকি যে টাকা নিয়ে মারে দেয় কিনা। তো এটার ক্ষেত্রে হচ্ছে যে এরকম যে পেমেন্ট টার্মসটা এরকম একটা কন্ডিশন যে এখানে ওখানে শপিফাইয়ের একটা নিজস্ব পেমেন্টের অপশন আছে, যেখানে হচ্ছে ইনস্টলমেন্ট করা যায়, ধরেন যে কিস্তিতে পরিশোধ। হ্যাঁ, তো সেটাতে তারা ইন্টারেস্ট ফ্রি, এই যে এরকম আউটপুট হিসেবে এরকম দেখাবে। এবং এটাতে এই যে সব পেতে যদি ক্লিক করা হয় তাহলে এই যে অ্যামাউন্টটা আসছে সেটার যে মানে প্রতিটা কিস্তিতে কত টাকা করে দেওয়া লাগবে সেটা এখানে উল্লেখ থাকে। তো এইভাবেও পে করা যায়। তো এটা অনেকটা ভালো সিস্টেম। এটার জন্য অনেকেই হচ্ছে অ্যাপ ইউজ করে। তো আমার মনে হয় যে এটা অ্যাপ ইউজ না করে ডিরেক্ট আমরা যদি এটা ইউজ করে দিয়ে দিই তাহলে বেটার হয়। এতটুকু কোড লিখলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো এটা কোন কোন জায়গায় ইউজ করতে হবে? 2 জায়গায় ইউজ করা যেতে পারে। এক, প্রোডাক্টের ফর্মের ভিতরে, প্রোডাক্ট পেজে, আর একটা আছে কার্ট পেজে। সেটা অবশ্যই হয় প্রোডাক্ট ফর্মের ভিতরে হবে অথবা কার্ট ফর্মের ভিতরে হতে হবে। কারণ হচ্ছে সে এই কার্ডের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটার থেকে সে হচ্ছে টোটাল আইটেমগুলোর যে অ্যামাউন্ট ক্যালকুলেট করে সে হচ্ছে ওটাকে ডিভাইড করে সুন্দর করে তারপরে দেখায়। তো অনুরূপভাবে যদি একটা প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টের প্রাইসটাকে ডিভাইড করে সে সুন্দরভাবে ওখানে দেখা যায় কত টাকা ইনস্টলমেন্ট লাগবে সেটা পরিশোধ করতে, সেটা এখানে দেখায়। এরপরে আসতেছে আর একটা, সেটা হচ্ছে যে পেমেন্ট টাইপ ইমেজ। এই ইমেজটা হচ্ছে যে অনেকেই এমনিতেই ইমেজ ইউজ করে, বাট এটা অনেকভাবে করা যায়। সেটা হচ্ছে যে এরকম যদি থাকে পেমেন্ট টাইপ, যদি স্টোরে অ্যাড করা থাকে যে ওই স্টোরের জন্য কোন কোন পেমেন্ট টার্মগুলো, পেমেন্ট টাইপগুলো মানে এনাবল করা বা তারা সার্ভিস দিচ্ছে, যেমন এইসব পেমেন্ট অপশানে পেমেন্ট করতে পারবে, সেগুলো যদি ওখানে এনাবল থাকে তাহলে এখানে একটা এসভিজি ইমেজ দেয়। এখানে টাইপ লিখে যদি আমরা এরকম পেমেন্ট টাইপ ইমেজ ইউআরএল, এই টাইপ কিন্তু এই টাইপ, এটার নেম দেওয়া হয়েছে, এটা যে কোনো কিছু দেওয়া যেতে পারে। ওকে, এটা কিন্তু ফিক্স না, ফিক্সড হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমরা লুপ করাচ্ছি কাকে, সব ডট এনাবলড পেমেন্ট টাইপস, এটা একটা অ্যারে, এটাকে লুপ করাচ্ছি। এটার ভিতরেও আমরা কি কি টাইপ এনাবলড করা আছে সেগুলো এখানে ডাটাগুলো ফেস করে নিয়ে আসে এইরকম একটা আমাদের HTML আউটপুট দেবে। সেটাকে যদি আমরা এখানে আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে এইভাবে দেখতে পাবো, এটাই, আর কিছু না। এরপরে আছে যে পেমেন্ট টাইপ এসভিজি ট্যাগ। এই যে এটার ক্ষেত্রে আউটপুট হিসেবে আমরা এই যে এইভাবে পাবো। আর তেমন কিছু নাই, যে এসভিজি ট্যাগ হিসেবে ডিরেক্ট আমরা এইভাবে পাচ্ছি, অথবা আমরা যদি ডিরেক্ট এরকম আমাদের ইমেজের মধ্যে যদি আমরা দেখাতে চাই তাহলে এভাবে। তো এটা হচ্ছে ইমেজ ইউআরএল, এটা হচ্ছে এসভিজি ট্যাগ, এসভিজি ইমেজ। ওকে, এখানে দেখলে বুঝা যাচ্ছে এসভিজি ইমেজ। এটার মধ্যে যদি আমরা অ্যাট্রিবিউট হিসেবে যদি ক্লাস যদি আমরা পুশ করতে চাই, সেক্ষেত্রে আমরা যেমন এগুলো দেখছি আমরা উপরে, সেম ওয়েতে আমরা এভাবে ক্লাসগুলো পুশ করতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আজকে অনেকটা অসুস্থ হয়েই ভিডিও টিউটোরিয়ালটা বানাচ্ছি, তো খারাপ লাগতেছে, তারপরও বানাচ্ছি, কারণ রেগুলারলি দেওয়ার কথা টিউটোরিয়ালগুলো। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই আমি টিউটোরিয়ালগুলো বানিয়ে যাচ্ছি আপনাদের জন্য। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আল্লাহ হাফেজ।